হতে যাচ্ছে। মধ্যবিরতি শেষ। এক্ষুনি আজকের দ্বিতীয় ভাগের খেলা এক্ষুনি শুরু হবে। ওদিকে প্রস্তুত শঙ্করপুর ফুটবল একাদশের খেলোয়াড়, আবার বিপরীত দিকে প্রস্তুত রয়েছে গোপীনাথপুর ফুটবল একাদশের খেলোয়াড়। মাঝ মাঠে ইতিমধ্যে রেফারির বাঁশি, তিনি খেলোয়াড়দের কল করেছেন। খেলা এখনই শুরু হবে। খেলার ফলাফল মধ্যবিরতির আগ পর্যন্ত গোপীনাথপুর ফুটবল একাদশ 0, পক্ষান্তরে শঙ্করপুর ফুটবল একাদশ 0। আজকের খেলা যারা উপভোগ করছেন, যারা মাঠে দর্শক, গোপীনাথপুর ফুটবল একাদশ 1, শঙ্করপুর ফুটবল একাদশ 0। আমি দেখছিলাম যে যারা দর্শক তারা সঠিকভাবে মনে রাখতে পারছেন কিনা, কিন্তু ইতিমধ্যে দেখলাম যে না, আমারটা এই ঘোষণা ভুল হয়ে গেছে। আমার আবারও মনে পড়ে গেছে গোপীনাথপুর 1 এবং শঙ্করপুর 0। দর্শকরাই কিন্তু বেশি হিসাব রাখছেন। আবারও খেলা শুরু হয়ে গেছে, দ্বিতীয় অর্ধের খেলা শুরু হয়ে গেছে। আজকের খেলা কিন্তু শুরু থেকেই মনোযোগ দিয়ে যারা খেলা লক্ষ্য করছেন, সবকিছু মনে রাখছেন, নিজের হৃদয়ের ক্যামেরায় বন্দী করে রাখছেন, আপনাদের সাথে শরিক হয়েছেন আমাদের জামালপুরের গণমানুষের নেতা, আমাদের আগামী দিনের আশা আকাঙ্ক্ষা প্রতিষ্ঠা প্রত্যাশা বাস্তবায়ন করার জন্য আমরা তাকে আগামী দিনে এমপি হিসেবে দেখতে চাই। ধানের শেষ প্রতীকের যিনি কান্ডারি, তিনি হচ্ছেন অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন ভাই। উনি খেলার শুরু থেকে এখনো পর্যন্ত অনেক মনোযোগ দিয়ে খেলা উপভোগ করছেন। তিনি একেবারেই ফুটবল খেলাকে যে কতটুকু ভালোবাসেন তার প্রমাণ আজকেও তিনি রাখতে সক্ষম হয়েছেন। অত্যন্ত সাদা মনের মানুষ। ওনার সম্পর্কে আরো একটি তথ্য আমি ইতিমধ্যেই জেনেছি, যেটা আমার জানা ছিল না। উনি কিন্তু খুব সুন্দর একটি আক্রমণ কিন্তু প্রতিহত, এবার আক্রমণ প্রতিহত করেছে। আক্রমণে ছিল গোপীনাথপুর, উপরে উঠেছে, বল অনেক উপরে উঠেছে, কিন্তু হেড এবার শঙ্করপুরের অনুকূলে বল। শঙ্করপুরের খেলোয়াড়রা একেবারে মরিয়া হয়ে চেষ্টা করছিল, কিন্তু শেষ পর্যন্ত গোপীনাথপুরের কাছে তারা বারবার পরাস্ত হচ্ছে। গোপীনাথপুর যে কতটাই শক্তিশালী তার প্রমাণ এই মাঠে আজকে দর্শকরা লক্ষ্য করছে। খেলার ফলাফল গোপীনাথপুর 1, শঙ্করপুর 0। খেলার ফলাফল গোপীনাথপুর 1, শঙ্করপুর 0। আজকের খেলায় যদিও বিশ্বনন্দিত কোন খেলোয়াড় এখানে নাই, তারপরেও আমাদের কাছে মনে হচ্ছে এরাই এক সময়কার এই বাংলাদেশের জাতীয় দলীয় প্রতিনিধিত্ব করার মতো গৌরব অর্জন করবে, সেই রকম দুর্দান্ত খেলোয়াড় লক্ষ্য করা হচ্ছে। কিন্তু এইবারে গোপীনাথপুরে শক্তিশালী একটি আক্রমণ ছিল, সেই আক্রমণ প্রতিহত হয়েছে। সেই আক্রমণ প্রতিহত করেছে গোপীনাথপুরের গোলরক্ষকের কৃতিত্ব রয়েছে অনেক। আবারও আক্রমণে শঙ্করপুর,
কিন্তু শঙ্করপুরের আক্রমণ কেমন যেন দুর্বল আক্রমণ হচ্ছে। আবারও শঙ্করপুর আক্রমণে শঙ্করপুর, কিন্তু রেফারির লম্বা বাড়ছে। ফাউল করতে হয়, খেলায় জন হারে তো আনতে ফাউল করে। শক্তিশালী কিক দেখা যাক, কিন্তু বল গোলবারের অনেক অনেক উপর দিয়ে এই মাঠ পেরিয়ে চলে গেছে মাঠের অনেক বাইরে। এবারে টিকিট গোপীনাথপুরের অনুকূলে, গোলরক্ষক প্রস্তুত কিক করার জন্য। দেখা যাক, চমৎকার কিক করেছেন, বল নিয়ে গিয়ে যাচ্ছে গোপীনাথপুর, কিন্তু শেষ পর্যন্ত শঙ্করপুরের খেলোয়াড়ের হাতে বল, আবারও গোপীনাথপুরের হাতে। দেখা যাক কি হয়। এইবার কিন্তু গোপীনাথপুরের রক্ষণভাগের খেলোয়াড়, 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অত্যন্ত চমৎকার ভাবে বল পাস করেছে। আক্রমণে গোপীনাথপুর, আবারও গোপীনাথপুরের আক্রমণ, জোরালো আক্রমণ, কিন্তু আক্রমণ প্রতিহত আবারও। এবার শঙ্করপুরের রক্ষণভাগের খেলোয়াড় তাদের নামে প্রতি কিছুটা হলেও সুবিচার করার জন্য প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু এবার ফাউল, মনে হয় ফাউল। রেফারির সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত। আজকের খেলায় যিনি রেফারির দায়িত্ব পালন করছেন অত্যন্ত চৌকুশ, একেবারে প্রত্যেকটা খেলোয়াড়ের প্রতি বলের দিকে দৃষ্টি রেখে চলেছেন সেলিম হোসেন। উনি চমৎকার। এবার আক্রমণ শঙ্করপুরে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আবারও শক্তিশালী আক্রমণ ছিল, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। মাঠের যে অবস্থা, এইদিকে উত্তর পাশে উত্তর পশ্চিম কর্নারে কিছুটা কর্দমাক্ত মাঠ। আজকে আবহাওয়া যদিও অনুকূলে ছিল, শেষ পর্যন্ত হালকা একটু বৃষ্টিপাত হয়েছিল। মাঠের এই দিকটা একটু যদি পরবর্তী পর্যায়ে মেরামত করা হতো তাহলে আরো সুন্দর একটি মাঠ হতো। আবার আক্রমণ, কিন্তু এই আক্রমণ লক্ষ্যগ্রস্ত হয়েছে। এখান থেকে কোনো ফলাফল আসেনি। খেলার ফলাফল যা ছিল তাই মনে হয়। শঙ্কর যতই সময় যাচ্ছে ততই আমার মনে পড়ে যাচ্ছে সৈয়দ আব্দুল হাদির সেই বিখ্যাত নন্দিত গানের কথা, ওরে নীল দরিয়া আমায় দেরে দে দরিয়া। এই শঙ্করপুরের একাদশের খেলোয়াড়দের মধ্যে কেমন যেন একটু সেই নীল দরিয়ায় পড়ে যাওয়ার মতো একটা অবস্থা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু না, তারা আবারও দ্বিগুণ উৎসাহ উদ্দীপনা নিয়ে শেষের দিকে মরিয়া হয়ে উঠেছে একটি গোল পরিশোধ করার জন্য। গোল তো মাত্র একটি, কিন্তু ব্যবধান অনেক। এক গোলের ব্যবধানেই কেউ হয়ে যায় বিজিত, আবার কেউ হয়ে যায় বিজয়ী দল। সেটা লক্ষ্য করা যাচ্ছে আজকের স্কুল মাঠে, ঐতিহ্যবাহী চুনটিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে। আমার বিশ্বাস, যদি আমার সাথে প্রতারণা না করে, তাহলে আমি আরো একটি কথা আপনাদের যথার্থে জানাতে চাই। আমি যখন 1994 সালে ফুটবল খেলা দেখেছিলাম, একেবারেই ছোট ছিলাম। সেই সময়কার কথা, সেই সময়কার শৈশব স্মৃতি আমার মনে পড়ে যাচ্ছে। ব্রাজিলের সেই বিখ্যাত খেলোয়াড়ের কথা মনে পড়ে যাচ্ছে, রোনালদোর কথা, রোনালদিনহো, যারা ছিলেন এক সময়কার বিশ্বনন্দিত খেলোয়াড়। সেই রকম খেলোয়াড় আজকে আমি লক্ষ্য করছি এই চুনটিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে। এই রোনালদোর মতো করে আক্রমণ নিয়ে যাচ্ছে, দর্শকরা লক্ষ্য করছে তাদের দিকে। এই খেলাটি উপভোগ করছেন আজকের চুনটিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে সমবেত হাজার হাজার দর্শকের, সকলের মধ্যমানি হয়ে আছেন আগামী দিনের আমাদের এই জামালপুর সদরের ধানের শেষ প্রতীকের পদপ্রার্থী অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন ভাই। একেবারে সাদা মনের মানুষ তিনি। এই যে আমাদের মতো সাধারণ মানুষের সাথে বসে খেলা শুরু থেকে শেষ পর্যন্ত বিচক্ষণতার সাথে, এখন প্রথমবারের মতো ধারাভাষ্যে পরিবর্তন আসছে অনিক মাহমুদ, তাকে স্বাগত জানাই। অনিক
অনেক মাহমুদ অবশ্যই বাংলাদেশের নন্দিত বরেণ্য খ্যাতিমান ধারাভাষ্যকার চৌধুরী জাফরুল্লাহ সরাফতের ভূমিকায় এখন ধারাভাষ্য দিয়ে যাবেন, সেই আশাবাদ ব্যক্ত করে প্রথমবারের মতো ধারাভাষ্য আসছে অনিক মাহমুদ। ধন্যবাদ অনিক মাহমুদ। ধন্যবাদ নবী স্যারকে এত সুন্দর ধারাভাষ্যের জন্য। আমরা দেখতে পাচ্ছি আজকের এই খেলা প্রাণবন্ত হয়ে উঠেছে, সেটা দর্শকের দিকে তাকে আমরা বুঝতে পারছি। দুটি শক্তিশালী টিম আজকে লড়াই করছে। শক্তিশালী গোপীনাথপুর বনাম শক্তিশালী শঙ্করপুর একাদশ। খেলার ফলাফল গোপীনাথপুর 1, শঙ্করপুর 0। আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকে এই ফাইনাল খেলার জিয়াসিটি ছাত্র সংগঠনের যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হচ্ছে, এই খেলার উদ্বোধন করে গিয়েছেন আমাদের প্রিয় নেতা জামালপুর সদর 5 আসন থেকে আগামী দিনে যিনি ধানের শেষ প্রতীকে নির্বাচন করবেন এবং এই অবহেলিত জামালপুর সদরের উন্নয়নের জন্য যাকে আমাদের দরকার, আমরা লক্ষ্য করছি জামালপুর সদর তথা জামালপুরের প্রত্যেকটি অঞ্চলে যেখানেই ডাকা হয় মামুন ভাইকে আমরা পাশে পাই। তার ধারাবাহিকতায় তিনি আজকের ফাইনালে এসেছেন আমাদের এই খেলাকে প্রাণবন্ত করে তোলার জন্য। আমরা জিয়াসিটি ছাত্র সংগঠনের পক্ষ থেকে অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। খেলাটি অনেকটি জমে উঠেছে। রেফারির বাসী আজকের রেফারি ইমরান হাসান অত্যন্ত চৌকস। রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। দেখা যাক শেষের দিকে খেলাটি ফলাফল কোন দিকে যায়। শেষ পর্যন্ত ফলাফলের চাকা ধরে কিনা আমরা দেখতে চাই। দুটি টিমই অত্যন্ত শক্তিশালী বলেই তারা ফাইনাল পর্যন্ত আসতে পেরেছে। আমরা জিয়াসিটি ছাত্র সংগঠন আজকের এই ফাইনাল ম্যাচটি শেষ পর্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলার মাধ্যমে উপহার দিতে পেরেছি। এজন্য মহান রাব্বুল আলামিনের প্রতি আমরা কৃতজ্ঞ এবং সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের প্রধান অতিথির জন্য, যার জন্য আজকে এই মাঠের চতুর্পাশে আমরা আশাব্যঞ্জক দর্শক দেখতে পাচ্ছি। দুটি দলই অত্যন্ত শক্তিশালী। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। বল চলে গেল মাঠের বাইরে। রেফারির বাসী শঙ্করপুর কান করার চেষ্টা করছে। এই মুহূর্তে শঙ্করপুরকে গোল শোকাতে হলে একটি ম্যাচের প্রয়োজন। আমরা দেখতে চাই শঙ্করপুর একাদশ থেকে মেসির ভূমিকা পালন করে শেষ দিকে একটি গোল পরিশোধ করতে হলে মেসিকে প্রয়োজন। সুন্দর শট ছিল কিন্তু না, গোলবারের বাইরে। আমাদের এই খেলাকে প্রাণবন্ত করার জন্য আজকের এই ফাইনাল খেলার সম্মানিত প্রধান অতিথি জামালপুর পৌর শাখার সাবেক সফল দুইবারের মেয়র, জামালপুর জেলা বিএনপির তিনবারের সংগ্রামী সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক, বৃহত্তর ময়মনসিংহের যিনি জননন্দিত নেতা, আমাদের জামালপুর সদর 5 আসনের অবহেলিত 5 আসনের উন্নয়নের জন্য যাকে আমাদের প্রয়োজন। আগামী দিনে সদর 5 আসন থেকে ধানের শীষে তিনি নির্বাচন করবেন। জনগণের প্রত্যাশিত ব্যক্তি, যার প্রতি আমাদের সকলের আস্থা রয়েছে, সেই অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন ভাইকে তদনং দিকবাই তথা এবং সেই সাথে তিনি প্রচন্ড তাপের মধ্যেও খেলার শুরু থেকে শেষ অবধি আমাদের সাথে খেলা উপভোগ করছেন এবং বিজয়ী দলের হাতে পুরস্কার দিয়ে তিনি চলে যাবেন সে পর্যন্ত অপেক্ষা করছেন। আমরা এই দিকপাইতবাসীর পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই। আগামী দিনে আমরাও এই দিকপাইত ইউনিয়নের পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে আমাদের সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে
ধানের শীষে ভোটের মাধ্যমে আমরাও তার কৃতজ্ঞতা প্রকাশ করব এবং তাকে বিপুল ভোটে জামালপুর সদর 5 আসন থেকে আমরা বিজয়ী করতে চাই ইনশাআল্লাহ। আমরা নামিয়ে মূল দাম মারিয়া হয়। দর্শক দেখছেন আজকের খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জামালপুর জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারাকুল মামুন ভাই। এছাড়া উপস্থিত আছেন সদর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ শক্তিশালী সংগঠন শেষের দিকে প্রাণবন্তভাবে চেষ্টা করছে খেলায় প্রচুর দর্শক গতি পরিশোধ করার জন্য। শঙ্করপুর খুব ভালো খেলছে শেষের দিকে, দেখা যাক কি হয়। আবার আক্রমণে এগিয়ে যাচ্ছে, আক্রমণের চেষ্টা কিন্তু না। গোপীনাথপুরের আরেকটি আক্রমণ ছিল, চমৎকার পরিবেশনা ছিল গোপীনাথপুরে, ব্যর্থ হয়েছে। এখনো মরিয়া গোপীনাথপুর একাদশ, এখনো আক্রমণ আছে, দেখা যাক কি হয়। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন খেলার ফলাফল গোপীনাথপুর একাদশ 1, শঙ্করপুর 0। গোপীনাথপুর একাদশ রেফরির বাসী অত্যন্ত অভিজ্ঞ রেফরি ইমরান হাসান। প্রচুর দর্শক দেখতে পাচ্ছেন। আবারও বল গোপীনাথপুরের অনুকূলে, দেখা যাক কি হয়। রেফরির বাসী শেষ পর্যায়ে শঙ্করপুর প্রাণপণ চেষ্টা করছে গোলটি পরিশোধ করার জন্য, থ্রোয়িং। দেখা যাক কি হয়, শেষের দিকে চলছে খেলা। আক্রমণের চেষ্টা শেষ কিন্তু না, আবারও গোপীনাথপুর একাদশের অনুকূলে। শেষ পর্যন্ত দেখা যায় সুন্দর একটি শট ছিল। গোপীনাথপুর একাদশ চেষ্টা করেছিল কিন্তু না, প্রতিহত করেছে শঙ্করপুর একাদশ। দক্ষিণ পাশে গোলপাড়ের ওয়ালের উপরে দেখতে পাচ্ছি বাচ্চা নিয়ে একজন বসে আছেন, দৃষ্টি আকর্ষণ করছে, যে কোনো সময় বল পেয়ে লাগতে পারে। আবারও গোপীনাথপুরের অনুকূলে চেষ্টা করছে আরো একটি গোল করার জন্য। অপরদিকে শঙ্করপুর একাদশ চেষ্টা করছে একটি গোল পরিশোধ করে খেলার সমতায় ফিরে আনার জন্য। গোপীনাথপুর কিন্তু না, শক্তিশালী গোলরক্ষক অত্যন্ত চৌকস প্রতিহত করেছে। শঙ্করপুর শক্তিশালী, শঙ্করপুর পরিশোধ করার জন্য প্রাণপণ চেষ্টা করছে। বেশিরভাগ সময় ধরে শঙ্করপুরের কাছে বল রয়েছে, প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে শঙ্করপুর একাদশ। ঐতিহ্যবাহী সোনাটিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আজকের ফাইনাল খেলাটি জমজমাট। দুটি দলই অত্যন্ত ভালো খেলা উপহার দিচ্ছে। সেই সাথে আমাদের আজকের এই ফাইনাল খেলার সম্মানিত প্রধান অতিথি আমাদের এই খেলাকে প্রাণবন্ত করে তুলেছে। বিদ্যালয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে খেলা উপভোগ করছে এবং খেলায় বিজয়ী দলের হাতে পুরস্কার তিনি তুলে দিবেন। একাদশ বনাম শঙ্করপুর একাদশের মধ্যকার খেলাটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আজকের খেলার ফলাফল গোপীনাথপুর 1, শঙ্করপুর 0। এখন পর্যন্ত দুদলই ভালো খেলছে এবং অনেক নৈপুণ্য, এবং সেই সাথে আমরা দেখতে পেলাম শিমুল, সজীব, গ্রামীণ সহ অনেকেই অত্যন্ত ভালো খেলা উপহার দিচ্ছে আমাদেরকে। খেলায় ফিরে আসার জন্য শঙ্করপুর প্রাণপণ চেষ্টা করছে, মনে ছিল শঙ্করপুর, দেখা যাক কি হয়। শঙ্করপুর এখন খেলার ফলাফল গোপীনাথপুর 1, তবে শঙ্করপুর 0। সার দিয়ে কথা বলছেন না আজকের খেলায়, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। 1-0 গোলে এগিয়ে গোপীনাথপুর একাদশ। গোপীনাথপুরের অনুকূলে বল,
আবারও শঙ্করপুর চমৎকার একটি শট ছিল, গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু শঙ্করপুরের দারুণ গোলকিপার প্রথমত করেছে। শঙ্করপুরের সুন্দর একটি সুযোগ ছিল রাজশাহীবাসী। যে আক্রমণটি গোলকিপার কর্নার খুব শক্ত হাতে দমন করে। দেখা যাক শেষ দিকে সেই কর্নার থেকে একটি গোল পরিশোধ করতে পারে কিনা। অনুকূলে কর্নার দেখা যাক কি হয়। শট ছিল কিন্তু না, গোল বারের সাইড দিয়ে অনেক উপরে চলে গেছে। শেষ পর্যন্ত করছি রাস্তার 15 নং রশিদপুর ইউনিয়নের শঙ্করপুর একাদশ বনাম 14 নং দিকপাই ইউনিয়নের আচ্ছা অনেক ইতিপূর্বে গোপীনাথপুর 1 একটি হয়েছিল আমার মনে হয় এক সময়কার আজকের খেলায় বিশ্বনন্দিত বিশ্বকাপানো খেলোয়াড় তিয়াগো ম্যারাডোনার মতো শটটি করেছিল। তুমি কি বলতে চাও? সাথে আমি সবসময় মেসির পক্ষে। শঙ্করপুরের এই মুহূর্তে একটা মেসির প্রয়োজন ছিল, যদি একটা মেসি তারা সংগ্রহ করতে পারতো তাহলে মনে হয় খেলাটি সমতায় থাকতো। শেষ সময় শঙ্করপুরে একটি মেসির ভূমিকায় যে কোনো কিছুক্ষণের জন্য হলেও মেসির ভূমিকা পালন করতে হবে আজকের এই খেলার সমতায় আনার জন্য। করতে পারেন। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি দেখা যাক জিআরসিটি ছাত্র সংগঠনের যে টি শার্টগুলো, সুন্দর টি শার্টগুলো দেখা যাচ্ছে এবং প্রত্যেকটি সদস্যর গায়ে সাদা টি শার্ট দেখা যাচ্ছে। এই টি শার্টের ব্যবস্থা করে দিয়েছেন সুমন আহমেদ, সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সদর উপজেলা দক্ষিণ শাখা। আমরা জিআরসিটি ছাত্র সংগঠনের পক্ষ থেকে সুমন আহমেদকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শেষ পর্যন্ত লড়াই চলছে। শঙ্করপুর প্রাণপণের চেষ্টা করছে গোলটি পরিশোধ করার জন্য, কিন্তু কোনোভাবেই পেরে উঠছে না। কিন্তু মুহূর্তে মুহূর্তে আক্রমণ চলছে। আবারও গোপীনাথপুরের অনুকূলে শেষার্ধের খেলা। শঙ্করপুর প্রাণপণে চেষ্টা করছে। বিপ্লব দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। রেফারিবাসী ড্রয়িং গোপীনাথপুরের অনুকূলে। সময় প্রায় শেষের দিকে চলে যাচ্ছি আমরা। যে কোনো মুহূর্তে দেখা যাক বেজে উঠতে পারে। শেষ পর্যন্ত কি হয়। এখানে দেখতে পাচ্ছেন গোপীনাথপুর দর্শকদের গোপীনাথপুর আরো একটি গোলের ব্যবধানে এগিয়ে গেল। গোপীনাথপুরের আরো একটি গোল। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন শঙ্করপুর 0 গোপীনাথপুর 2। গোপীনাথপুর দর্শককে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মাঠে প্রবেশ করবেন না। আমরা দেখতে এখনো আমাদের খেলা শেষ হয়নি। সমর্থকদের জয় এবং উল্লাস, তারা বিজয় উল্লাস করছে। গোপীনাথপুরের বিজয় উল্লাস এখানে শুরু হয়েছে। গোপীনাথপুর বিজয় উল্লাস করছে। আজকের খেলার ফলাফল গোপীনাথপুর 2। আজকের খেলার ফলাফল গোপীনাথপুর 2 শঙ্করপুর। শঙ্করপুর আক্রমণে আবারও শঙ্করপুর। শঙ্করপুর চমৎকার আক্রমণ ছিল কিন্তু না। একজন দর্শক মাথা দিয়ে তাকে প্রতিহত করেছে। শেষের দিকে চলে যাচ্ছি আমরা, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। শঙ্করপুরের একটি ম্যাচের খুব প্রয়োজন ছিল, শঙ্করপুর একাদশ অনুকূলে কিন্তু প্রতিহত করেছে গোপীনাথপুর একাদশ। দেখা যাক কি হয়। প্রাণপণে চেষ্টা করছে কিন্তু না, প্রতিহত করছে গোপীনাথপুর। আবারও আক্রমণে শেষ পর্যন্ত দেখা যাক কি হয়। আবারও গোপীনাথপুর আক্রমণ, দুর্বল শট ছিল কিন্তু আবারও গোপীনাথপুর গোলবার লেগে বলটি আবার মাঠের বাড়ি চলে গেছে। দুর্দান্ত শট ছিল।
হ্যাঁ মেলা 80,000 এবার দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। ছিল সংগ্রহ শেষ পর্যন্ত কি হয় দেখা যাক। কিন্তু না রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। উনি অত্যন্ত চৌকস এবং অভিজ্ঞ। অত্যন্ত চৌকস রেফারি। সরাসরি রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। শেষ থেকে আমরা দেখি শুনতে উচ্চ থেকে আজকের খেলা কিন্তু না আজকের এই এটি হিট ছিল চমৎকার ফাইনাল কিন্তু খেলার যে পারেনি। অংশগ্রহণ করছেন শঙ্করপুর একাদশ বনাম গোপীনাথপুর একাদশ। আজকের খেলার ফলাফল শঙ্করপুর 0 গোপীনাথপুর 2। চরম উত্তেজনা মুহূর্ত চলছে, যে কোনো মুহূর্তে রেফারির বাঁশি বেঁধে উঠতে পারে। দেখা যাক কি হয়। শঙ্করপুরের হাজারো দর্শকদের হতাশ করে শেষের দিকে চলে এসেছি আমরা খেলার। গোলটি করে প্রথমার্ধে 1 গোল এবং গোপীনাথপুর দ্বিতীয়ার্ধে 2-0 আরেকটি গোল এগিয়ে রয়েছে। দিয়ে গোপীনাথপুর আজকের এই 2-0 এগিয়ে রয়েছে। জিয়া স্মৃতি ছাত্র সংগঠনের ফাইনাল খেলায় আপনারা দেখছেন দিকপাইত ইউনিয়নের সুন্টি উচ্চ বিদ্যালয়ের জিএসটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শক্তিশালী গোপীনাথপুর একাদশ গোপীনাথপুর বরং শেষের দিকে এসে আরো ভালো খেলার চেষ্টা করছে। আজকের খেলার গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে 2 গোপীনাথপুরের নতুনে মনে হয় এবং আরো কি আক্রমণ হবে। আক্রমণে আবারও চমৎকার চমৎকার পরিবেশনা। দেখতে পাচ্ছেন আক্রমণে তারা বল পায়ে পায়ে রাখার চেষ্টা করছে যে কোনো মুহূর্তে আরেকটি গোল হতে পারে। গোপীনাথপুর একাদশ। আরেকটি গোল হওয়ার ভালো সম্ভাবনা পাল রয়েছে। দিচ্ছে এবং আরেকটি গোল না, কিন্তু গোলরক্ষকের আবারও গোপীনাথপুরের অনুকূলে চরম বল পায়ে পায়ে রাখার প্রতিরোধের চেষ্টা কারণে করছে। গোলটি যেখানে বল হয়নি। সেখানেই গোপীনাথপুরের খেলোয়াড় আর একটি আক্রমণ। সুন্দর খেলা চলছে, কিন্তু না। শেষ মুহূর্তের খেলা চলছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। যে কোনো মুহূর্তে রেফারি এই মুহূর্তে শঙ্করপুরকে পরিশোধ করতে হলে বেজে উঠতে পারে। প্রিয় দর্শক, ডি মারিয়া, মেসি এবং মার্টিনেসের মতো খেলোয়াড় দরকার ছিল। একাদশ 0 গোপীনাথপুর একাদশ 2। বল বল কর্তৃপক্ষ ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি যারা বলের দায়িত্ব। রেফারি বাসি আক্রমণে শঙ্করপুর একাদশ রেফারি বাসি চৌকস রেফারি মাঠের বাইরে চৌকস রেফারি ফাউল শট হবে শঙ্করপুর একাদশের অনুকূলে। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইউনিয়ন যুবদলের গোপীনাথপুর শেষের দিকে খেলা হাড্ডাহাড্ডি লড়াই চলছে। দেখা যাক কি হয়। খেলা হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি আজকের খেলার ফলাফল গোপীনাথপুর 2 এবং চারিদিকে আমরা মাঠের চতুর্পাশে অসংখ্য আমরা সরাসরি দর্শক দেখতে পাচ্ছি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে যারা উৎসাহ উদ্দীপনার মধ্যে উপভোগ করছে আজকের এই ফাইনাল ম্যাচ। টুর্নামেন্টের ফাইনাল খেলায় আজকে চমৎকার শঙ্করপুর একাদশ 0 গোপীনাথপুর 2।
সুন্দর খেলা চলছে এখন। খেলার শেষ পর্যায়ে শঙ্করপুরে বারবার আক্রমণ দেখতে পাচ্ছি আমরা, রসুলবাসী তারা এখনো গোলের দেখা পায়নি। আর অল্প কয়েক মিনিটের খেলার মধ্যেই শেষ হবে। শঙ্করপুরও খুব দুর্দান্ত খেলেছে, অল্প তারা কয়েক এখনো মিনিট রয়েছে। গোলের দেখা পায়নি। যথা টাইমে রেফারির বাসিতে আপনারা বুঝতে পারবেন। 0 আক্রমণে আবারও গোল হওয়ার সম্ভাবনা। আরো একটু গোল হওয়ার সম্ভাবনা ছিল, এটা হচ্ছে সৌভাগ্য। গোপীনাথপুর একাদশ হওয়ার সম্ভাবনা ছিল। এবং সেই সাথে আজকের বিজয়ী দল শক্তিশালী গোপীনাথপুর একাদশ, শক্তিশালী টিম নিয়ে তারা আজকে জয়ী হয়েছে। তারা বিজয় উল্লাস করছে। আজকের এই খেলার ফলাফল শক্তিশালী গোপীনাথপুর একাদশ বলগুলো সংগ্রহ করো, বলগুলো সংগ্রহ করো। এখন পরাজিত দল মঞ্চের সামনে চলে আসেন। আমাদের আজকের প্রধান অতিথি পুরস্কার তুলে দিবেন। শঙ্করপুর এবার আসেন, শঙ্করপুর এ পর্যায়ে দুটি কথা বলবেন। আজকের খেলার প্রধান অতিথি জামালপুর সদর 5 আসনের ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী জননেতা প্রিয় নেতা অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন ভাই। জিআরসিসি ছাত্র সংসদের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট খেলা একটি সুন্দর পরিষদ সমাপ্তি হয়েছে। এখানে উপস্থিত আমাদের দিকপাত ইউনিয়ন সম্মানিত সভাপতি জনাব জিয়াউল হক মাস্টার, আমাদের 17 উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, আমাদের দিকপাত ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ শরীফ, আমাদের দিকপাত ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক চানুর ভাই সহ আমাদের অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ, যারা এই আয়োজন করেছেন, আয়োজনকারী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সহ সদস্যবৃন্দ, অংশগ্রহণকারী 2 দলের খেলোয়াড়বৃন্দ, যারা এই খেলা পরিচালনা করেছেন, রেফারি সহ সহকারী রেফারিবৃন্দ এবং অংশগ্রহণকারী দলের সমর্থক কর্মকর্তা সহ সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে বক্তৃতায় যাব না, আমাদের সময় আসন্ন। আমি তো ধন্যবাদ দেওয়ার জন্য দাঁড়িয়েছি যে আজকে একটি টুর্নামেন্টের সুন্দর পরিসমাপ্তি সুন্দরভাবে শেষ হয়েছে। এই জন্য আমরা সবাই আল্লাহর কাছে শুকরিয়া করি। একটি সুন্দর পরিসমাপ্তি আমরা পেয়েছি, একটি সুন্দর খেলা আমরা উপভোগ করেছি।
আজকে যিনি খেলা পরিচালনা করেছেন রেফারি এবং সহকারী রেফারি, আসলে আমার মনে হয় যে নিঃসন্দেহে নিখুঁতভাবে তারা এই খেলাটি পরিচালনা করেছেন। আমরা সকলে করে তাদেরকে তাদেরকে অভিনন্দন জানাই। দুই দলের খেলোয়াড়ই নিঃসন্দেহে ভালো খেলেছেন। গোপীনাথপুর ভালো খেলে জিতেছে, তারপরেও সমুদ্র আমি প্রথমতেই দেখতেছি যে সব সাইডে বসে রয়েছে, তাতে মনে হয়েছে যে এখানে একটু মানে গরমিল আছে কিনা। তো না, ইয়ার সংখ্যার আমরা কিন্তু সেকেন্ড হাফ অনেক ভালো খেলছে, সেকেন্ড হাফটা অনেক ভালো খেলছে। আমরা দুই দলই এনে আসলে জয় পরাজয় কিছু নাই, এবার সুন্দর খেলা আমরা পাইছি, এটা হলো সবচেয়ে বড় কথা। আমরা দুই দলকে অভিনন্দন জানাই, যারা আয়োজন করেছেন তাদেরকে অভিনন্দন জানাই এবং একই সাথে আহ্বান জানাই যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 5 তারিখের পরে থেকে এই খেলাধুলাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। কারণ উনি একটা কথা বারবার বলে যে এই দেশের ভবিষ্যৎ হচ্ছে এই তরুণ প্রজন্ম, ছাত্র যুবক তরুণ, তাদেরকে যদি সামনে সঠিক পথে না চালানো যায়, তাদেরকে যদি উদার মানসিকতা সম্পর্কপূর্ণ হিসেবে গড়ে তোলা না যায়, দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলা না যায়, সুন্দর মনের মানসিকতা সম্পর্ক হিসেবে গড়ে তোলা না যায়, তাহলে এই দেশ সামনে এগোবে না। যে কারণে আসলে খেলাধুলার প্রতি ওনার চর্চাটা মানে গুরুত্বটা অনেক বেশি। এবং আপনারা খেয়াল করবেন সারা বাংলাদেশে বিএনপি নেতা কর্মীরা কিন্তু এখন খেলাধুলার সাথে বেশি সম্পৃক্ত হচ্ছে, এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু খুব মানে বেশিরভাগ দেখা যায়। আমরা আহ্বান করব যে জাতীয় টুর্নামেন্ট আরো আয়োজন করলে আমাদের সর্বাত্মক সহযোগিতা এবং অংশগ্রহণ থাকবে ইনশাল্লাহ। আমি এই প্রচেষ্টা ব্যক্ত করি, আবার সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ আমাদের সকলকে আহ্বান করুন। সালাম আলাইকুম। তোমার সংগঠনের ছেলেমেলে এই পর্যায়ে পুরস্কার বিতরণ করা হবে। বিজিত দল শঙ্করপুর টিম ম্যানেজার সহ খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা চলে আসেন এবং জিয়া স্মৃতি ছাত্র সংগঠনের সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা সবাই মঞ্চের সামনে চলে আসো, সবাই এক পাশে আসো। শঙ্করপুরের টিম ম্যানেজার সহ খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মঞ্চের সামনে চলে আসেন। শঙ্করপুরের টিম ম্যানেজার এবং খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি। এই জায়গা দাও কাজল, ভিতরে এখন সামনে চলে আসেন। টিম ম্যানেজার শঙ্করপুরের টিম ম্যানেজার এবং খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি। শঙ্করপুরের প্রতিনিধি এসেছে, পুরস্কার তুলে দেবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেসুল মামুন ভাই, জামালপুর সদর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন ভাই, 14 নং বিদ্যায়ত ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়াউল হক মাস্টার সাহেব, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ ফরিদ ভাই, আব্দুল হালিম চার মেম্বার সহ করতালির মাধ্যমে পুরস্কার তুলে দিচ্ছেন। বিজয় দল গোপীনাথপুরের টিম ম্যানেজার সাইদুল সুমন সোহাগ ভাই, গোপীনাথপুরের টিম সাইদুল সোহাগ ভাই সুমন সহ গোপীনাথপুরের আজকের বিজয় দলের পুরস্কার তুলে দিচ্ছেন। আজকের বিজয় দল পুরস্কার ফ্রিজ, একটি রেফ্রিজারেটর, ওয়ালটনের একটি রেফ্রিজারেটর পুরস্কার তুলে দিচ্ছেন। আজকের প্রধান অতিথি জামালপুরের পুরস্কার তুলে দিচ্ছেন আজকের প্রধান অতিথি জামালপুরের গণমানুষের নেতা অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেসুল মামুন ভাই, মিলন ভাই, জল হক মাস্টার সাহেব, ফিরোজ আহমেদ ফরিদ ভাই সহ
বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন। স্মৃতির পাতায় চলে যাক আজকের এই ফটো সেশনটি। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথির হাতে আজকের প্রধান অতিথিকে পুরস্কার তুলে দিবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মামুন ভাইকে পুরস্কার তুলে দিচ্ছেন। সবাই করতালির মাধ্যমে এবং সেই সাথে আপনারা মামুন ভাই পুরস্কার তিনি রাফিকে তুলে দিলেন। একটা করতালি হয়ে যাক। মামুন ভাইয়ের পুরস্কারটি রাফিকে তিনি উপহার দিলেন। ধন্যবাদ সবাইকে। এবং সেই সাথে আজকের খেলা